আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে বানিয়ে দেখাবো তালের বড়া। তো এখানে আমি তাল নিয়েছি 2 কাপ, নারকেল কোড়া নিয়েছি, চিনি নিয়েছি 1 কাপ, চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ, ময়দা নিয়েছি 1 কাপ। এবার ময়দা আর চালের গুঁড়ো আমি একসাথে দিয়ে দিলাম। চালের গুঁড়ো আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এবার নারকেল কুড়াটাও দিয়ে দিলাম আমি এর মধ্যে। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি তাল দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণে তাল ইউজ করেছি। আমি এখানে কোনো পানি ইউজ করব না, আমি শুধু এই তালটা দিয়েই মাখবো। তালের বড়ায় আমি ময়দাটা ইউজ করেছি যাতে তালের বড়া একটু নরম সফট হয়। তালের বড়াটা নরম সফট হলে খেতে অনেক ভালো লাগে। শুধু চালের গুঁড়া দিয়ে তালের বড়াটা বানালে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি তাল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিলাম। আমার মাখা হয়ে গেছে। এবার আমি চলে যাব বড়াগুলো ভাজতে। চুলায় কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার একে একে বড়াগুলো ছাড়বো তেলের মধ্যে। বড়াটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা হালকা মিডিয়াম আঁচে হয়। খুব জোরে দেওয়া যাবে না, তাহলে বড়াটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তাই আস্তে আস্তে মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। তাল পিঠাটা অনেক সুস্বাদু, খেতে অনেক ভালো লাগে। আমার তো অনেক পছন্দের, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার বড়াটা এক পাশ হয়ে গেছে, বড়াটা উল্টিয়ে দিচ্ছি অন্য পাশটা ভালোভাবে ভাজার জন্য। আমার বড়াটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একে একে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজে বাসায় বানিয়ে দেখবেন, কেমন লাগে আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমার সাথে থাকুন।